হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যে যেইখান থেকে আজকের ভিডিও দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। কর্মব্যস্তময় জীবনে আমি 5 দিন হলিডে নিয়েছিলাম, আর এই হলিডের মধ্যে দিনগুলো কেমন যাচ্ছে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হলিডে নেওয়ার পর মাঝে মাঝে মনে হয় যে ঘরে সারাদিন বসে থাকবো আর একটু রেস্ট নিব। আসলে দেখা যায় যে এইভাবে রেস্ট করা আর হয়ে ওঠে না, যেহেতু ঘরের জন্য অনেক কিছুই কিনতে হয় আর শপিংগুলা জমা থাকে যে অফ ডের মধ্যে আমরা কিনবো। সব শপিং একসাথে করার জন্য এগুলা জমানো থাকে, সেই জন্য শপিংয়ে অনেক টাইম চলে যায়। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা বের হয়ে গেছি ঘরের শপিং এর জন্য, আর সেটা আমাদের মান্থলি শপিং। একসাথে পুরো মাসের বাজার করে নিব, এমন না যে একসাথে পুরো মাসের বাজার করে নিলে আর মাঝখানে কিনতে হয় না। মাঝখানে আবারও যে সকালের জন্য ব্রেকফাস্ট এগুলা অনেক কিছু কিনতে হয়, বাট এইভাবে একসাথে যদি কাঁচা বাজারগুলা করে নেওয়া হয়, যেমন ধরেন মুরগির মাংস, মাছ, এগুলা যদি আগে থেকে কিনে নেওয়া হয় তাহলে দেখা যায় আমাদের সময়টা অনেকটাই বেঁচে যায়। তো আমরা এখানে দেখছিলাম যে কি চিকেন নেওয়া যায়, কোনটা ফ্রেশ আছে বা কোনটা না। বাজার দেখে দেখে কিনে নিচ্ছি। আগে থেকে লিস্ট করে নিয়েছিলাম যা যা কিনবো। বাজার করার আগে থেকে লিস্ট করে নিলে সেটা আমাদের জন্য ইজি হয়, কারণ অনেক সময় দেখা যায় শপে যাওয়ার পর মনে থাকে না কোনটা নিব কোনটা না। আর এইখানে দেখে দেখে আমরা শপিং করছিলাম। আর এই যে এখানে ফ্রেশ মুখি দেখে আলবের আব্বু বলছিলেন যে এখান থেকে আমরা ফ্রেশ মুখিগুলো নেই, তো আমরা মুখি নিচ্ছিলাম। আর দেখুন আলবির কি অবস্থা, সেও আমাদের মতো ট্রলি নিয়ে হাঁটতেছে আর যেখানে যা পাচ্ছে সবকিছু ট্রলির ভিতরে ঢুকাচ্ছে, এরকম করতেছিল। এই সব থেকে যা পেয়েছি, যা লাগবে কিনে নিয়েছি। এইবার চেক আউট করার পালা। তো এখানে টিলের মধ্যে সবকিছু চেক আউট করছিলাম। এই শপিং শেষ না, আরো অনেক শপিং বাকি, আরো অনেক শপে যাইতে হবে, কারণ সবকিছু এক শপ থেকে আসলে পাওয়া যায় না, সব খুঁজে খুঁজে নিতে হয়। আর আমাদের লন্ডনে তো একটা সুবিধা আছেই, যেহেতু অনেক বাঙালি শপ অ্যাভেলেবল, সো বাঙালি ফুড অনেক কিছুই এখানে মিলে, ফ্রেশ ভেজিটেবল সব কিছু মিলে। যে একটু আগে দেখছিলেন না যে আমরা মুখি পিক করছিলাম, এখানে দেখা যায় যে ফ্রেশ সাতকরা, ফ্রেশ অনেক কিছুই মিলে। তার জন্য আলহামদুলিল্লাহ প্রবাসের এই জীবনে পৃথিবীর অন্য কোনো দেশে না থেকে লন্ডনে আছি, কারণ লন্ডনে সিলেটি আমরা যা যা খাই অনেক কিছুই, প্রায় 90% জিনিস এইখানে ফ্রেশ মিলে, প্লাস ফ্রোজেনও মিলে। টাকাটা দেশের তুলনায় একটু বেশি হলেও এইখানে যে পাওয়া যায় সেটাই হচ্ছে অনেক বড় ভাগ্যের ব্যাপার, কারণ অন্যান্য দেশে, অনেক দেশে দেখা যাচ্ছে যে মানুষ এগুলি পাচ্ছেই না। অনেকেই আছে বলতেছে যে হ্যাঁ একটু অল্প দাম হলেও কিনে নিব, কিন্তু পাচ্ছি না। এই যে যেতে যেতে এই গাউনটা দেখছিলাম অনেক সুন্দর, তো এইটার একটা ক্লিপ নিলাম যেটা আপনাদের সাথে এইমাত্র শেয়ার করলাম। তো আমরা হেঁটে হেঁটে অন্য শপের দিকে চলে যাচ্ছি। আমরা যেটা করি যে যদি দেখা যায় শপিংয়ের সময় এই ডিস্টেন্সটা ধরেন 15 মিনিট বা 17 মিনিট হেঁটে যাওয়ার মতন ডিস্টেন্স, তো আমরা বাসে বা ট্রেনে না যেয়ে আমরা হেঁটে চলে আসি। কারণ হচ্ছে এই দেশে বাসে চড়া আর হেঁটে আসা প্রায় সমান। কয়েকটা স্টপ, মাত্র 4-5টা স্টপ আপনি যে চড়ে আসবেন সেইখানে নিবে আপনার আধা ঘন্টা থেকেও বেশি সময়। এত কিউ থাকে রাস্তার মধ্যে, আর বাসগুলো এমনিতেই আস্তে আস্তে চালায়, তো তার জন্য ভাল লাগে না বাসে উঠতে। তার চেয়ে মনে হয় যে যদি আমরা হেঁটে হেঁটে চলে আসি আরও ভালো হবে। আর হেঁটে হেঁটে চলে আসলে অনেক গল্প করে আসা যায়, প্লাস হচ্ছে জানি না ভালোই লাগে আমার কাছে হেঁটে হেঁটে চলে আসতে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটা শপ থেকে অন্য শপে, আর যা যা লাগবে আমরা কিনছিলাম। এই শপ থেকে বের হয়ে পাশেই দেখলাম একটা আবায়া শপ আছে, তো এই শপে ঢুকে আমার জন্য একটা আবায়া কিনেছিলাম, কিন্তু সেই সময় ভিডিওটা ধারণ করা হয়নি, যাই হোক ভুলে গিয়েছিলাম। তারপর দেখলাম যে বাহিরে মোমো বিক্রি করতেছে। হুট করে এই ঠান্ডার সময় দেখে ইচ্ছে করলো যে এই ঠান্ডার মধ্যে মোমো খেলে ভালো লাগবে, তো আমরা আমাদের জন্য মোমো নিলাম। এখানে দাঁড়িয়ে মোমোগুলা খাইলাম। আর সত্যি বলতে কি মোমোগুলা এতটা ইয়ামি ছিল বলার বাহিরে। এমনিতেই তো মোমো খেতে ভালো লাগে, আর এই ঠান্ডা ওয়েদারের সাথে মোমো খেতে কার না ভালো লাগে। মনে হচ্ছিল যে মোমো আর ওয়েদার পারফেক্ট একটা অ্যাডজাস্টমেন্ট। মোমো খাওয়া শেষ করে আমাদের যে কিছু শপিং বাকি ছিল সেটা শেষ করে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো আমরা বাহিরে লাঞ্চটা করে নিয়েছিলাম। তারপর আমরা ঘরে চলে আসছিলাম।
ঘরে আসার পর সব শপিং আস্তে আস্তে বের করে নিয়েছিলাম। এখন সময় হলো যে শপিংগুলো গুছিয়ে রাখা। শপিং করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু শপিং গুছাতে এত টায়ার্ড লাগে, ইচ্ছে করে না গুছাতে। মনে হয় যে যদি কেউ শপিংটা গুছিয়ে দিত খুব ভালো হতো, কারণ শপিং করতে যতটা সময় লাগে গুছাতে তার থেকেও বেশি সময় লাগে। এক এক জায়গায় এক একটা রাখতে হয়, টাইডি করে রাখা। তো আমি আস্তে আস্তে এগুলো বের করে নিয়েছিলাম আর আস্তে আস্তে গুছাচ্ছিলাম। তারপর আজকে একটা বড় চিতল মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো সেই চিতল মাছ দিয়ে কুফতা কারি করব। এই যে আমি কুফতা করে নিয়েছি আর কুফতা কারির জন্য প্রিপারেশন নিচ্ছি। ব্যস্ততার কারণে আর টায়ার্ডনেসের কারণে ফুল ভিডিও শেয়ার করা হয়নি, অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।